17ই ডিসেম্বর বেরিয়ে পড়েছি কাজের উদ্দেশ্যে। না আজ কোনো ব্রাইড নয়, অন্য কিছু। আর এত সেজেছি বা কেন সেটাও তোমাদেরকে বলছি। আমি এখন ওয়েট করছি বাসের জন্য, কারণ আজ আমি বাসেই যাব। চলো পৌঁছে গেছি। আর এখানকার ডেকোরেশন কি বলবো, দারুণ, অসাধারণ ডেকোরেশন ছিল। এটা ছিল বিয়েরই অনুষ্ঠান। আর এনারা এসছেন মুম্বাই থেকে। এখানে বেশিরভাগ জনই ছিলেন নন বেঙ্গলি আর ইন্ডিয়ার বাইরের লোকজন। কি সুন্দর ডেকোরেশন করেছে না, জাস্ট লুকিং লাইক এ ওয়াও, তাই না? এখন ওয়েট করছিলাম, কারণ হচ্ছে যার সাথে ফোনে কথা হচ্ছিল তিনি আসছেন আমাদেরকে রিসিভ করতে। আজকের কাজ ছিল শুধুমাত্র শাড়ি পরানো। আর যেহেতু বাঙালি মতে বিয়ে হচ্ছে, তাই কিছুজন আলতা পরতে চেয়েছিলেন, সেটাও করে দিয়েছি। আর শাড়ি কেন পরেছি সেটাও কারণ ওনারা বলেই দিয়েছিলেন আমরা যেন শাড়ি পরে আসি। এটা হচ্ছে ভেতরের ভিউ। আর এই লোকেশনটা হচ্ছে কামারপাড়া বাস স্ট্যান্ড, আমার বাড়ির কাছেই। সবেমাত্র গায়ে হলুদ শেষ হয়েছে, তাই সবাই খেতে গেছে। এই দেখো আমাদের বাঙালির মতো যেটাকে সরলতলা বলে, সেটাও ওনারা করেছেন। আর আজকের পার্টনার হলো সুপ্রিয়া, যার জন্য আজকের এই কাজ। থ্যাংক ইউ মামুন্দি। এখন কাজ শুরু করে দেওয়া হয়েছে। আর এটাই হচ্ছে ব্রাইড, যার পায়ে এখন সুপ্রিয়া আলতা পরাচ্ছে। আলতা খুব বেশি জন পরেনি, যারা একদমই কোনোদিন আলতা দেখেনি সেরকম মানুষজন কিছুজন পড়েছে, এবং বাঙালি 2-4 জন পড়েছে। তাই পায়ে পড়েনি, কিছুজন আবার হাতেও পড়েছে। ওপরে গিয়ে রুমের বাইরে ওয়েট করছিলাম, কারণ ওদের আর এখনো 5 মিনিট সময় লাগতো, তাই আমি ওপর থেকে নিচের ভিউটা দেখিয়ে দিলাম। আজ টোটাল 15 জনের শাড়ি পরানো হয়েছে, এবং সবারটা নিজস্ব চয়েস অনুযায়ী। আর এখানে একটা সমস্যা হচ্ছিল, কেউই ওনারা বাংলা বুঝতেও পারেন না এবং বলতেও পারেন না, তো ওনাদেরকে বোঝাতে এবং বুঝতে একটু প্রবলেম হচ্ছিল আমাদেরও। তাও সবাইকে সব রকম করে দেখিয়ে দেন পরিয়েছি। তো সবার ছবি নেওয়া হয়নি, এই কজনের ছবি নেওয়া হয়েছে। কাজ কমপ্লিট, এখন বাড়ি যাওয়ার পালা। এবং বাইরে বেরিয়ে দেখছি ওদের বারাত চলে এসেছে, বর চলে এসেছে, ছিল, এবং এই ভিউটা একটু নিয়ে নিয়েছি। চলো বাড়ি যাই তাহলে। আর সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর কেমন লেগেছে ভিডিওটা সেটাও জানিও। থ্যাংক ইউ সো মাচ, অল অফ ইউ।